স্বাধীন বাংলাদেশ। এই চিল্লে কি বলতাছিস? খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ঘুমাবো কি? তোর চিল্লির জন্য আমি ঘুমাতে পারলাম না। দেখি কি করতেছিস দেখি। এই করিস তো সামান্য ঝাড়ুদারের কাজ, তার আবার পড়ালেখা, যত সব ইডিয়েট কোথাকার। এই পড়ালেখা করে কি করবি? জন্মিছিস তো ছোট লোকের ঘরে, তোর কাজই তো হবে ছোট লোকের কাজ করা। এই লেখাপড়া কি 10 ব্যারিস্টার হবি? স্যার আপনি এটা কি করলেন? আপনি আমার বই ফেলাই দিলেন কিসের জন্য? আমি তো আপনাকে ডিস্টার্ব করতেছি না, আমি আমার কাম শেষ করে এনে বইয়ে পড়তেছি। আমি লেখাপড়া শেষ করে অনেক বড় হইতে চাই, ভালো চাকরি করতে চাই। কাজ বাদ দে লেখাপড়া, আবার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, লেখাপড়া করে চাকরি করবি, এই ঝাড়ুদার ছাড়া কোনো কাজই তোরা করতে পারবি না। ছোট লোকের কাজই করবি, ইডিয়েট কোথাকার। স্যার মুখ সামাল দেয়া কথা কোন কইতাছি? আপনি কথায় কথায় আমার ছোট লোক কইতাছেন কেন? আমরা গরিব হইছে বইলে কি আমরা মানুষ না যে আমাকে লগে এরকম খারাপ ব্যবহার করতেছেন? এই তোর এত বড় সাহস, আমারই বাসার সামনে গেটের পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লাচ্ছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস কেন? এই রাস্তা কি আপনার বাপের নাকি আপনার? এই রাস্তা তো সরকারি রাস্তা, আমি সরকারি জায়গায় বইয়ে পড়তাছি, আপনার এত সমস্যা হইতাছে কেন? বেয়াদব কোথাকার, তোর এত বড় সাহস, সামান্য রাস্তার একটা ঝাড়ুদার হয়ে আমার মুখে মুখে তর্ক করিস? আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আমি আপনার চাকরি করি না আপনারটা খাই না আপনারটা পড়ি, আপনি আমার গায়ে হাত তুললেন কেন? এবার তো শুধু তোর গালে থাপ্পড় মেরেছি, এরপরে যদি চিল্লাচিল্লি করিস, এই জুতা দেখেছিস, জুতা দিয়ে বাইরে এই জায়গা থেকে দূর করে দেব। ও তাই না? আপনি আমার এখান থেকে জুতা দিয়ে বাইরে বের করে দিবেন? আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখানে বসলাম, এখানে বয়ে চিল্লে বই পড়বো। আপনার যদি এত ক্ষমতা থাকে আপনি আমার এখান থেকে উঠে দেখান। দেখছস কত বড় সাহস, আর মজাটা আমি দেখাচ্ছি। এই তোর এত বড় সাহস, দে বই দে বল। তোর লেখাপড়া, তোর লেখাপড়ার কিছু কইবা? কি হইছে? এই যে কিসের গঞ্জাম করতেছ? আরে বাবা দেখো না, সামান্য ঝাড়ুদার আমার মুখে মুখে তর্ক করছে। আরে মা, তুমি এখানে কি করো? চাচা আপনি এখানে? কি ব্যাপার, তুমি ঝাড়ুদার রে মা বলে সম্বোধন করতেছো, কারণটা কি? কাকে সাধারণ ঝাড়ুদার বলছি? এ সামান্য ঝাড়ুদার নয়। শোন, চাচা 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 আপনার কি হয়েছে? চাচা চাচা কথা কন। মারে আমার একটু পানি খাওয়াইবা মা, আমার গলাটা শুকিয়ে গেল লাগছে, আমি মনে হয় বাঁচব না মা, আমার একটু পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে যেতেছি। চাচা এই যে নেন পানি। চাচা এখন কি ঠিক লাগতেছে? বলে মা, মারে আমি তো হার্টের রোগী, আমার তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মা। এই এই ব্যাগের ভিতরে টাকা আছে, এটা একটু খুঁজে দেখো, এর ভিতরে টাকা আছে মা। এত টাকা? মা তোমার যা লাগে তুমি টাকা নিয়ে যাও মা, চল তুমি আমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো মা। চাচা আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি আপনার হাসপাতালে নিয়ে যেতেছি। উঠেন আপনি, আসেন উঠেন, আস্তে আস্তে উঠেন। চলেন। এখন তো বুঝলি কেন ওকে আমি মা বলেছি? বাবা আসলে আমি না বুঝে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মা তোমাকে বলি, সেদিনের পর থেকে তোমাকে আমি অনেক খুঁজছি, কোথাও তোমাকে আমি পাইনি, আর তোমার তো সংসারে কেউ নেই। আজ যখন তোমাকে পেয়েছি আর তোমাকে ছাড়বো না, তুমি যে আমার উপকার করেছো তার প্রতিদান আমাকে দিতে হবে। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। চৈতি যেমন আমার বোন, আজকে থেকে আমি নতুন আরেকটা বোন পেলাম, ওরা একই সাথে থাকবে আমাদের বাসায়, একই সাথে লেখাপড়া করবে। আর বোন রে, তোরে আমি অনেক বকাবাজি করেছি, অনেক কথা বলেছি, তুই আমার কথা কিছু মনে করিস না, ভাই হিসাবে ক্ষমা করে দিস। আয় আয় ভিতরে আয়। না না ভাইজান, আমি ওইসব কিছু মনেই রাখি নাই। আচ্ছা ঠিক আছে, চল 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 বাসা চল চল।